হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 7টা 43। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর সারাদিনের যা কাজকর্ম আমি তাকে ভাগ ভাগ করে দেখাই, কারণ রোজের এক জিনিস দেখতে সবারই ইচ্ছা করে না। তো সেই জন্য যতটা পারি ভাগ ভাগ করে দেখানোর চেষ্টা করি। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, শুয়েছিলাম, বিছানা এখনও কোনো গোছগাছ হয়নি। বিছানার এখন অবস্থায় এই রকম হয়ে আছে। তো বিছানা না গুছাতে পারলে আমার শান্তি নেই। তো আগে বিছানাটা গুছিয়ে ফেলি, তারপরে ঘরের আর বাকি কাজকর্ম সারবো। এখনও কিছুই কাজ সেরমভাবে সারা হয়নি। ঘর ঝাড় দেওয়া আছে, বাকি আছে এখনও। তো সব কাজ সারি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, বিছানাটা কত সুন্দর গুছিয়ে দিয়েছি। এবার কত সুন্দর লাগছে না বিছানাটা? তো চলো এবার বাকি কাজকর্ম ধীরে ধীরে করে ফেলি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, সব কাজকর্ম সারা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো ঘেমে নিয়ে পুরো গেছে। আইলাইনার টিপ পরেছি, পুরো ঘেঁটে গেছে ঘামেতে। তো সব কাজকর্ম সারা হয়ে গেছে, দোকানও খুলে দিয়েছি, জল ভরেছি, সব হয়ে গেছে বাসি কাজকর্ম সারা। এবার একটু বসে পড়ছি, যা গরম। তারপরে এবার চা খাবো। আর ছেলে গেছে পড়তে। আর আস্তে আস্তে সে 11টা বেজে যাবে। ও বলছে মা টিফিন করে রাখবে, এসে টিফিন খাবে। তো ততক্ষণে আমি কাজ ফাজ সেরে নিয়েছি। এবার একটু চা করব, চা করে দোকানে চুপচাপ বসবো খানিকক্ষণ। তারপরে এবার টিফিন করে রেখে দেবো, দিয়ে রান্না করব। তারা চাটা খাই। এ দেখো বন্ধুরা, চা করেছি আর টোস্ট। চা হচ্ছে আমি চা, সেবারে বলেছিলাম না যে আমার দুধ চা খেলে অ্যাসিড হয়, তাও মাঝে মাঝে খেয়ে নিই, তাও বিকালবেলা। মানে সকালের দিকে আমি খাই না, বিকালবেলা খাই। তো আমি চা খাই। দোকানের একটু সব ঝাড়াঝুড়ি করলাম। রাস্তার ধার এত ধুলো হয়ে যায়, মানে ধারণা করা যায় না। তেমনি এখন ফাঁদ হচ্ছে, ভালোই ফাঁদ হচ্ছে। দাঁড়াও, এই যে ফ্লাসটা নিয়ে ওপরে যায়। এই এক ফ্লাস জল সবসময় ওপরে আমি রেখে দিই। ওপরে বেশি জল রাখি না, কারণ খালি ছেলে থাকে তো ওপরে, আর আমার সব সময় নিচেই কেটে যায় সময়। নিচে দোকান, রান্নাঘর, সব কিছুই তো নিচে, খাওয়া সবই। ওই জন্য আমার নিচেই কেটে যায়।
আর ছেলে পড়াশোনা করতে তো এই যে 1 গ্লাস জল রেখে দিই, ও যতটা খায় খায়, নাহলে ওপরে আর কিছু রাখি না। আর ও খেতে আরে নিচেই যায়, শুধু লেখাপড়ার জন্য ওপরে থাকে। এই হচ্ছে ব্যাপার। তারা বন্ধুরা জানলাটা একবার খুলি, এদিকে জানলা সহজে খুলি না, এই যে খুলি না বলতে ছাদ দিয়েই সব দেখা হয়ে যায় বলে আর খুলি না, খুললেই তো যত ধুলো ময়লা সব ঘরে আসে, তো সেই জন্য আর কি। আর একটা জিনিস দেখবে, আরও কেন খুলি না, ওই যে দেখতে পাচ্ছ দরজা আছে এখানটায়, ওটা সাইকেল দোকান, মানে সাইকেল সারাই, এখনও বন্ধ আছে বলে তাই এখানটা ফাঁকা, তা না হলে বাপরে বাবা আর কিছুক্ষণ পর থেকে 10টার পর থেকে আর কি এত ভিড় হয়ে যাবে আর কি, ভালো লাগবে না, ওই জন্য আর এদিকে জানলা ফানলা খুলি না। আসলে আমরা মার্কেটের মধ্যে থাকি তো, আমাদের চারিদিকেরই বাড়ির মানে দোকানে ভর্তি, বাড়ির এ পাশে একটা সাইকেল দোকান বললাম, আবার পেছনের ওই পাশের দিকে আছে সেলুন দোকান, মানে এত সব সময় লোকজনের আনাগোনা, মানে খুব যতটা ভালোও লাগে ততটা বিরক্তও লাগে। তো সেই জন্য আমরা সব জানলা দরজা এঁটে থাকি, ভেতরে খোলার দরকার হয় না, ওপর দিয়ে আলো বাতাস আসে, থাকি। আজকে ছেলের শখ জেগেছে চিকেন খাবে, তো আমাকে বলেছে মা চিকেন এনে রাখবে। আগে ও সব আনতো বাজার করতে, এখন না পড়ার চাপও বেড়ে গেছে, পড়াশোনা নিয়ে থাকে, এই তো পড়তে গেছে, সে 11টায় আসবে, সে টিফিন খেতে 11:30 বেজেই যাবে, আবার পড়তে বসবে, তো লেখাপড়া নিয়ে থাকে বলে, আর আমি একা মানুষ যাই, সামনেই দোকান, একদম 1 পাউড়ে গেলেই দোকান, সব রকম সুবিধাও আছে। তো আজকে চিকেন আনবো, এনে চিকেনের ঝোল ভাত খাবো। আর এই চিকেন নিয়ে একটা গল্প আছে। গল্প বলতে মানে একটা সময় আমি একদম চিকেন খেতাম না, একদম না। বললে বিশ্বাস করবে না, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। তো তখন আমি আইবুড়ো থাকতাম, যেমন চিকেন হতো আমার বাড়িতে, আমি সবসময় ডিম খেতাম। একদম চিকেন খেতাম না, এমনকি বিয়ের পরেও না, বহু বছরই খাইনি। তো আমার হাজব্যান্ড একদিন জোর করে আমাকে দিব্যি দিয়ে তবে খাইয়েছে, বলে তুমি খাও, তুমি না খেলে আমি খাবোই না, আমার অসুবিধে হয়। মানে তখন আমরা তো বাইরে থাকতাম, আমিও থাকতাম, তো সেই সূত্রে এবার দুজনের জন্যই, একজনের জন্য কি আর চিকেন হবে, তো খুবই কম চিকেন হতো, আর ও রাগারাগি করতো করে, এবার একদিন বলছে আমি দিব্যি দিয়েছি তুমি খাও। তো ফার্স্ট যেহেতু বর দিব্যি দিয়েছে, আবার নতুন নতুন, তো সেই হিসাবে প্রথমে 1 পিস খেলাম, তারপরে আবার আনলো, এরকম করে 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 এখন পুরো ফেভারিট হয়ে গেছে চিকেন। চিকেন কেন, এখন মটনও খায়। তো এইভাবেই আমি অভ্যস্ত হয়ে গেছি। এই হচ্ছে ব্যাপার। তো এবার চিকেন আনতে যাব। আর হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে মানে আলু ভেজেছি, আলু ভাজা, আর শসা ছিল, পাঁপড় ভাজা, চানাচুর সব মাখিয়ে মুড়ি খেয়েছি। আমি খেয়ে নিয়েছি, কারণ 11টা বেজে যায় তো ছেলে আসতে, আমি আজকে খেয়ে নিয়েছি, যেদিনকে খুব দেরি হয় আমি খেয়ে নিই। আমি খেয়ে নিয়েছি, এবার আমি চিকেন আনি, চিকেনের ঝোল আর ভাত রান্না করি। তো বন্ধুরা দেখো, চিকেন নিয়ে চলে এসেছি, 600 গ্রাম নিয়ে এসেছি। মাঝে মাঝে দাম ওঠে, আবার মাঝে মাঝে নামে। এই কদিন আগে নিলাম 180 করে, এবারে আবার নিচ্ছে 200 করে, জানি না যেরকম যেমন দাম নেয়। তো চিকেন নিয়ে এসেছি, চিকেনটা আবার ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখি, তারপরে রান্না হবে। তো আমি চিকেনের ঝোল ভাত খেতে থাকি, তোমরা দেখতে থাকো। আর আজকের মতো টাটা।